অন্যদিকে আগামী 24 থেকে 48 ঘন্টা উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টা দক্ষিণবঙ্গের 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। জানবো বিস্তারিত। পৃথা। মৌসুমী অক্ষরেখা সেটি আপাতত উত্তরের ওপর অবস্থিত এবং সেই জন্যই উত্তরবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং এই 5 জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র এই 5 জেলার ক্ষেত্রে নয়, মালদা এবং 2 দিনাজপুর সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু মৌসুমী অক্ষরেখা উত্তরের ওপরে অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে রবিবার থেকেই একটা অস্বস্তিকর পরিবেশ, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় আছে। তার কারণ দক্ষিণবঙ্গের ওপরে এখন আপাতত কোনো সিস্টেম নেই। তবে যেহেতু বর্ষাকাল, ফলত 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেটা বলা হচ্ছে পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া এই সমস্ত জায়গায়। কিন্তু সেই বৃষ্টি যে খুব একটা স্বস্তি দেবে এমনটা নয়। তার কারণ রবিবারের দিন যেরকম আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল, অস্বস্তি সূচক মানও বেশি ছিল, সোমবার অর্থাৎ আজকেও সকাল থেকে তীব্র একটা গরম এবং অস্বস্তিকর গরম এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই যে বৃষ্টি স্বস্তি দিতে পারে। এবং উত্তরে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তার কারণ দক্ষিণের উপর আপাতত কোনো সিস্টেম নেই। তবে যেহেতু বৃষ্টি নেই এবং বৃষ্টি পড়লেও সেটা খুব একটা স্বস্তি দেবে না, ফলত বৃষ্টি কমলে সর্বোচ্চ তাপমাত্রা তার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে পৃথা, ধন্যবাদ তোমায়। অন্যদিকে